আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই তাসিনেশার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এগ নুডলসের রেসিপিটি দেখার জন্য। এগ নুডলস তো সবাই তৈরি করতে জানেন, তাও আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এগ নুডলস তৈরি করার জন্য আমি পরিমাণ মতো পানি চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণটা এমনভাবে দিব যেন পানিটা নোনতা লাগে। এরপর পানির মধ্যে বলক চলে আসলে দুটো নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। এরপর নুডলসগুলোকে সেদ্ধ করে নিব। নুডলসগুলো একদম বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। নুডলসটা সেদ্ধ হয়ে আসলে একটি স্টেইনারে করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে এর সেলফ কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু নুডলসটা অনেক ঝরঝরা হয়, আর এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আচ্ছা, এবার এটাকে একটি সাইডে সরিয়ে রেখে আমি রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে ফ্যাটানো 2টি ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে খুবই ভালো করে স্ক্রাম্বল করে নিব। মাঝখান থেকে ফেলে রাখা 4টি মরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। চামচ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এখানে পেঁয়াজগুলো একটু মোটা মোটা রাখার চেষ্টা করবেন। আর আপনারা কি লক্ষ্য করেছেন, আমি কিন্তু ডিম পাত্র থেকে নামাইনি, একটি সাইডে সরিয়ে রেখে অন্যান্য উপকরণগুলো ব্যবহার করছি। এতে করে স্ক্রাম্বল করা ডিমগুলো নেতিয়ে যাবে না। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ ব্যবহার করছি। ডিম আর পেঁয়াজ মরিচের জন্য যেটুকু লবণ লাগে ঠিক সেইটুকুই ব্যবহার করবেন। এখানে কিছুটা সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আবার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। ক্যাপসিকাম দেওয়ার পর বেশিক্ষণ ঝলসাবো না, তাহলে কিন্তু ক্যাপসিকাম নেতিয়ে যেতে পারে। আনুমানিক 1 মিনিট পর নুডলসগুলো দিয়ে দিব। এরপর নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর 1/3 চামচ গরম মশলা ব্যবহার করছি। এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দিব। এরপর 2 চামচ সয়া সস দিয়ে দিব। আর যাদের কাছে সয়া সস থাকে না, তারা শুধু টমেটো সসটাই একটু বেশি করে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু সয়া সসের মধ্যেই লবণ থাকে, তাই আমার আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয় যে লবণ দিতে হবে, তাহলে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সবশেষে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা আনুমানিক 1 চামচের মতো হবে। তারপর ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আমার চ্যানেলে চাইনিজ চিকেন ভেজিটেবল চাউমিনের রেসিপিটিও আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। এখানে আপনারা গাজর, টমেটো এসব সবজি আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আমি নুডলসগুলো 8 মিনিটের মতো রান্না করেছি। আমার নুডলসটা একদম রেডি হয়ে গেছে। পরিবেশনের সময় 2টো সিদ্ধ ডিম মাঝখানে দিয়ে পরিবেশন করছি। আশা করি আমার আজকের এই সহজ নুডলসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।